এখানে একটা বিষয় আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে এই সন্তানদের পিতামাতা এবং অভিভাবকের উপর ওয়াজিব হচ্ছে সন্তানদেরকে প্রথমে ইসলামের ওই মৌলিক বিষয়ে শিক্ষা দেয়া, যে মৌলিক বিষয়ের উপর ভিত্তি করে সন্তান তার আকীদা, বিশ্বাস এবং কালচারকে সে পরিচালিত করবে। ইসলামের মৌলিক বিষয়গুলো শিক্ষা দেওয়া ওয়াজিব, এটা ফরজে আইন। এটা যদি শিক্ষা না দেন তাহলে সন্তান যত শিক্ষা গ্রহণ করুক না কেন, পৃথিবীর সমস্ত জ্ঞানও যদি সে অর্জন করে, পৃথিবীর সমস্ত ইউনিভার্সিটির সার্টিফিকেট সব যদি তার কাছে আসে, কিন্তু এই মৌলিক শিক্ষা না থাকলে সে নিজেকে দ্বীনের উপর অবিচল রাখতে পারবে না। কোনো না কোনো একটি পর্যায়ে, কোনো না কোনো একটি টার্ন দেখা যাবে সেই সন্তানই বিকৃত হয়ে যাচ্ছে, বিভ্রান্ত হয়ে যাচ্ছে, সহজেই বিভ্রান্ত হয়ে যাবে। 2 নম্বর যে বিষয়টি, সেটা হলো এই সুস্পষ্ট এবং বিভ্রান্ত যেই সমস্ত সোসাইটি, সংস্থা, সংগঠন অথবা কমিউনিটি রয়েছে, সেগুলো থেকে সন্তানদেরকে মানে বাধ্যতামূলকভাবে বিরত রাখতে হবে। এগুলোর সাথে সন্তানের সম্পৃক্ততা অভিভাবক যদি কোনো কারণে টের পান, অবশ্যই সন্তানকে সেখান থেকে বারণ করতে হবে এবং বাধ্যতামূলকভাবে বাধ্যতামূলক, অন্যথায় তিনি গুনাহগার হবেন। কারণ এখন অসংখ্য কিশোরদের সংগঠন সংস্থা, তরুণদের সংগঠন সংস্থা, শিশুদের সংগঠন সংস্থা ইত্যাদি বের হয়েছে, যাদের অবজেক্ট হচ্ছে এদেরকে কিভাবে নৈতিকভাবে বিচ্যুত করা যায় আর আকীদাগত দিক থেকেও ইসলাম থেকে সরিয়ে নেওয়া যায়, ইসলামের ব্যাপারে সংশয়বাদী করা যায়, কনফিউশন তৈরি করা যায়। ফলে মানে এই সংস্থা সংগঠন থেকে একটা শিশুকে যদি কেউ একেবারেই ছেড়ে দেন, না ভালো কাজ তো কিছু ভালো কাজ দেখাবেই, কারণ ওরা তো আসলে স্বীকার করার জন্য যেমন ভালো কাজ করতে হয়, মানে কিছু তো ভালো কাজ, কর্মপদ্ধতি কিরকম, কর্মপদ্ধতি সঠিক আছে কিনা সেটা তো গুরুত্বপূর্ণ। স্বীকার করার জন্য তারা যে কাজ করে থাকে সেটা হচ্ছে কিছু ভালো কাজ সামনে নিয়ে আসে, আর মানুষ মনে করে যে এই ভালো কাজ এর অর্থই হচ্ছে আসলে এরা ভালোর দিকে মানুষ দেখে, ভিতরে প্রবেশ করে না। এই বিষয়গুলো অবশ্যই জানতে হবে। এক্ষেত্রে যোগ্য আহলুল ইলমের কাছ থেকে, যেহেতু আলেমরা এই বিষয়গুলো সম্পর্কে, এই ফিতনাগুলো সম্পর্কে সবচেয়ে ভালো জ্ঞান রাখেন, তাদের কাছ থেকেও পরামর্শ নিতে পারবেন।